হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ছানা সয়াবিনের কোফতা। চলুন শুরু করা যাক। প্রথমে দুধটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে ছানা বের করে নেবো, নিয়ে সেই ছানাটাকে সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে কয়েকটা সয়াবিন নিয়ে সেটাকে ভালো করে চপ করে নেবো, মানে একদম মিহি করে চপ করে নেবো, নিয়ে এটা সাইড রেখে দেবো। তারপর একটা আলুকে ভালো করে গ্রেট করে নেবো, নিয়ে এই সবগুলো ওই ঠান্ডা ছানাটার মধ্যে দিয়ে ভালো করে মাখবো, ছানাটাকে ভালো করে ঠাসবো। দেখুন আমি ওই ছানার মধ্যে ময়দা দিয়েছি 2 চামচ, নিয়ে ভালো করে ঠাসছি ছানাটাকে। ওই হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে নেবেন ছানাটাকে। দেখুন আমার ছানাটা ভালো করে ঠাসা হয়ে গেছে। এর মধ্যেই আলু গ্রেট করা আর সয়াবিন চপ একদম মিহি করে চপ করাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু গরম মশলা আর সামান্য একটু পরিমাণ মতো চিনি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এগুলোকে ভালো করে ঠেসে নেবো। আমি অল্প একটু ময়দা অ্যাড করেছি লাস্টে। নিয়ে এবারে ভালো করে ছোট্ট ছোট্ট কোফতা বানিয়ে নিতে হবে। তার জন্য সাইডে একটা পাত্রে একটু সরিষার তেল নিয়ে হাতে ভালো করে মেখে নিয়ে তারপরে এগুলো গোল শেপে করুন কি যে কোনো শেপে করে রেখে দিতে হবে। নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে গরম তেল নিয়ে তার মধ্যে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে নুনটা দিয়েছি যাতে স্টিক না করে যায় কড়ার সাথে কোফতাগুলো, আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। দেখুন ভালো করে একদম ভেজে নেবেন। আমাদের কোফতাগুলো রেডি। এবারে দেখুন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, মগজদানা, কাজু বাদাম আর সাদা তিল, এগুলো সব অল্প একটু নুন দিয়ে একটা পাত্রে ভালো করে সেদ্ধ করে নেবো। নিয়ে এগুলোকে একটা মিক্সচার তৈরি করবো। তার সাথে একটা লঙ্কা অ্যাড করলাম, আমি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি শিলনোড়ায়। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ছড়িয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে নেড়ে নেবো। তার মধ্যে অ্যাড করব নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা, নিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর ওই ছানা কাটানো জলটা সাইড করে রেখে দিয়েছিলাম, ওটা একটু অ্যাড করে দিলাম। নিয়ে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। তারপরে দেখুন একটা আলাদা পাত্রে আমি টক দই, কাশ্মীরি লাল মির্চ মানে রঙের জন্য, আর অল্প একটু দুধ আর কাসুরি মেথি, ওই মিক্সচারটা অ্যাড করে দেবো। ওই মিক্সচারটা ভালো করে ফেটিয়ে দেন কড়াতে দিয়ে দেবেন এই মশলার সাথে, নিয়ে ভালো করে কষাবেন ঢাকনা দিয়ে। আমি একটু জল অ্যাড করেছি, আমার একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। এরপর আমি এই কোফতাগুলো সাইডে রাখা ভেজে রাখা কোফতাগুলো আমরা অ্যাড করে দিলাম। আবার ঢাকা চাপা দিয়ে রেখে তারপর ঢাকনা তুলে অল্প একটু ঘি অ্যাড করে আমরা রান্নাটাকে সম্পন্ন করলাম। খুব সুন্দর খেতে হয় এই ছানার কোফতা।